দেখ দাদা, দিন দিন মানুষ কমে যাচ্ছে রে। আগে যখন বাজার বসতো আমাদের নৌকায় ঠাসাঠাসি লেগে যেত লোকের, আর এখন 4 জন দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। কে বলবো রে ভাই, সবই কপালি লিখন। তোর নৌকাটা একটু ভেঙে গেছে, তাই লোকে চড়তে সংকোচ করে। তবে মন খারাপ করিস না, দিন আবারও ফিরবে। তাই হয় যেন দাদা। তোর নৌকা তো দেখি এখনো নতুনের মতো চকচক করছে, আর আমারটা একবার দেখলে মনে হয় ভাঙ্গা কাঠের খণ্ড তোলে এটাকে জোড়া লাগিয়েছি। লোকজন তো চোখ মেলে তাকাতেই চায় না। এইসব ভাবিস না ভাই, ভগবান যার ভাগ্যে যতটুকু লিখেছে ততটুকুই পাবে। আমরা তো খেটে খাই, মন খারাপ করলে হবে। দেখ, আজ না হয় পারাপার কম হলেও মাছ ধরতে নামবো। সেই মাছ জমিদার বাবুর কাছে বিক্রি করে ওরা টেহা উঠলে তো নৌকা একটু ঠিকঠাক করিয়া নেবে। তা খুব ভালো বলেছিস রে দাদা। জমিদার বাবু আর গিন্নি নদীর মাছ খুব পছন্দ করে। মাছ ধরে নিয়ে জমিদার বাবুকে দিলে তিনি খুব খুশি হবে। তোকে পেয়ে আমি ভাগ্যবান রে দাদা। কি এত ভাবিস না রে ভাই, ভাই তো ভাইয়ের পাশেই থাকবে। বিপদে আমরা একে অপরকে কখনোই ছাড়বো না। একসাথে থাকলে সব কিছু সহজ হয়ে যায়। আজ তো লোকই দেখতে পাচ্ছি না রে দাদা। মনে হয় আজ মাছ ধরে বাড়ি ফিরতে হবে। ইয়ারে ভাই, তাই তো দেখছি একটা লোকজন নেই। তবে চিন্তা করিস না, আর কিছুক্ষণ দেখি, যদি কোন লোক পাই তো পেলাম, আর তা না হলে নদীর মাছ ধরতে যাব। আমার গিন্নি সকালে উঠে ভারী চাপায়, দুপুরে পান্তা খেয়ে কাজ করে, মুখে কিছু বলে না। কষ্ট বুঝি, কষ্ট তো হয় রে দাদা। আমারও তো সেই একই দশা। বউটা আর মেয়েটা কোনো মতে টিকিয়ে আছে। মেয়েকে কদিন পর স্কুলেও দিতে হবে, ভাবলে এই বুকটা দরফার করে উঠে। জীবন রে ভাই, জীবন নদীর স্রোতের মতো, কখন কোন দিকে টানে কে জানে। স্রোত থাকুক, ঢেউ থাকুক, আমরা বইটা ছাড়বো না রে শিবু। আমাদের দিন আসবে কোন দেখিস। হ্যাঁ দাদা, বইটা তো ভেঙে ফেলবো না। যতদিন হাত চলে ততদিন চালাবো। চল ভাই, আজ কটা মাছ ধরি। তুই তোর রমার জন্য ভালো কিছু কিনে নিস, ঠিক আছে? চল দাদা, আজ নদীও কেমন ডাকছে আমাদের, লোকজন তো একটাও নেই। দাদা, নৌকা তো ডুবে যাচ্ছে, তুই আমার নৌকাতে উঠে আয়, তাড়াতাড়ি আয়। আরে ভাই, কি বলবো, নৌকা ডুবে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তবে তোর নৌকাতে তো আমরা দুজন থাকলে দুজনেই ডুবে যাব। তুই আগে নিরাপদে থাক, আমি নিজের মতো করে সামলে নেব ক্ষণ। এভাবে বলিস না দাদা, তোর যদি কিছু হয়ে যায় আমি আর বাড়িতে গিয়ে রমা আর ডুম্বাকে মুখ দেখাতে পারবো না। ওদের মুখের দিকে কীভাবে তাকাবো বল? তুই তো জানিস আমাদের পরিবার তো একে অপরের জন্যই বাঁচে। তোর কিছু হয়ে গেলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না রে দাদা। না রে শিবু, তোর নৌকাতে উঠে আর তোর বিপদ বাড়াতে চাই না। আমি জানি তুই আমাকে কখনোই একা ফেলে যাবি না, কিন্তু তুই চিন্তা কর, তুই নিরাপদে থাকলে আমি দাঁড়িয়ে যাব। তুই তোর বৌদি আর রমার ছোট্ট মেয়েটাকে ভালো করে দেখে রাখিস। আমি জানি আমার সময় শেষ হয়ে এসেছে, তোর জন্যে কিছু করতে পারলাম না রে। তুই তুই একা একা তাদের পাশে থাকবি, এটাই আমি চাই। এভাবে বলিস না দাদা, তুই যদি আমার পাশে না থাকিস তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। তুই তো আমার শক্তি, তুই আমাকে ফেলে যেতে পারিস না দাদা। এটা কি করলি দাদা? তুই যে জীবন দিয়ে দিলি, আমি এখন বাড়িতে গিয়ে কি জবাব দেবে? রমেশ আমার চোখের সামনে ডুবে মারা গেল বৌদি, আমি কিচ্ছু করতে পারলাম না, তাদেরকে বাঁচাতে পারলাম না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। দাদার লাশ অনেক খুঁজেছি, পাইনি। গভীর পানির নিচে তলিয়ে গেছে লাশ, কোথাও পেলাম না। কি সর্বনাশ হয়ে গেল আমার শিবু। আমি এখন কি নিয়ে বাঁচবো? ছোট টুম্পাকে নিয়ে আমি কি করব? কিভাবে বাঁচবো? শিবু, তুই তো চলে এলি, তোর দাদাকে বাঁচিয়ে আনার চেষ্টা করতে পারতিস। তুই কিছু করতে পারতিস নাকি? তুই কেন আসলি শিবু? তোর দাদাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারতিস না?
বৌদি, আমি অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। দাদার লাশ কোথাও পেলাম না, পানি নিজে তলিয়ে গেছে। আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। মা, বাবা কোথায় গিয়েছে? কেন বাবা আর ফিরছে না? মা, বাবা কখন আমার কাছে আসবে? কেন বাবা আমাকে ছেড়ে চলে গেছে? মা, ওরে মা, তোর বাবা আর নেই। তোর বাবা আর কখনো ফিরবে না, সে চলে গেছে। আর কোনোদিনও আমাদের কাছে আসবে না। আমাদের পৃথিবীটা যেন থেমে গেছে। আমরা একা হয়ে গেছি মা। বৌদি, এভাবে বলো না, আমরা তো আছি। তোমাদের দায়িত্ব দাদা আমার উপর দিয়ে গেছে, তোমরা চিন্তা করো না, আমি আর লতা আছি তোমাদের পাশে। নমস্কার বাবু, আমি শিবু, হরি দাদার ছোট। আজ একটু আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। বল শিবু, বল, কি দরকার তোর? বাবু, আপনি তো জানেন আমার দাদা বেশ কিছুদিন আগে মারা গেছে। দাদার মৃত্যুর পর এখন পুরো পরিবারের দায়িত্ব আমার উপর। ছোট মেয়ে টুম্পা, বৌদি এবং আমার সংসার সব কিছু আমাকে একাই সামলাতে হচ্ছে। দাদা যে নৌকা চালাতো সেটাই আমার জীবিকা ছিল, কিন্তু এখন সেটাও ভেঙে গেছে। আর পারাবারের কাজটাও খুব কঠিন হয়ে পড়েছে। একটু সাহায্য চাই। নৌকাটা ঠিক করতে যদি কিছু টাকা দেন, অন্তত সংসারটা চলে যাবে। তোর দাদা ভালো লোক ছিল, তবে ভাগ্য তার বাসে ছিল না। তুই বলছিস এখন সংসারের দায়িত্ব তোর কাঁধে? জীবনে এমনই, এক সময় সবাইকেই একা হতে হয় শিবু। তবে বল, তুই কি চাস? বাবু, আমি শুধু একটা সাহায্য চাই, কিছু টাকা ধার চাই নৌকাটা ঠিক করার জন্যে। যদি সেটা ঠিক হয়ে যায়, অন্তত কিছু উপার্জন করতে পারবো। পরবর্তীতে আমি একটু একটু করে আপনার টাকা ফেরত দিয়ে দেব। শোন শিবু, তোর পরিস্থিতি আমি বুঝতে পেরেছি, তবে মনে রাখিস টাকা আমি দেব, একটি শর্তে। সময় মতো সুদ সহ টাকা আমাকে ফেরত দিতে হবে। এই শর্তে যদি রাজি থাকিস তাহলে বল। আর মনে রাখিস, টাকা শুধু টাকা নয়, তোর ভবিষ্যৎ তৈরি করার হাতিয়ার। শুধু টাকা দিয়ে কিচ্ছু হবে না, তোর কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রম থাকতে হবে, তবেই তুই জীবনে কিছু একটা করতে পারবি। ধন্যবাদ বাবু, আমি প্রতিশ্রুতি দিচ্ছি সময় মতো সুদ সহ আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। আপনার টাকা আমি সঠিক জায়গায় ব্যবহার করব, কিছুটা পরিবারের জন্য আর কিছুটা নৌকা ঠিক করতে। আপনি চিন্তা করবেন না জমিদার বাবু। খুব ভালো শিবু, আমি তোর উপর বিশ্বাস রাখছি। তবে মনে রাখিস, যদি কখনো কষ্টে পড়িস, দ্বিধা করিস না। যখনই প্রয়োজন পড়বে আমার কাছে আসবি, আমি তোর পাশে আছি। ধন্যবাদ বাবু, আমি কখনো বলবো না। এখন এখন আমি আসছি তাহলে। দাদা মারা যাওয়ার পর থেকে আমার নৌকা বেশ ভালোই কামাচ্ছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যাব। কি গো দাদা, যাবেন নাকি ও বাড়ি? যাওয়া মানে যাওয়ার জন্যই তো বসে আছি, উঠে বলুন দাদা। নদীটা বেশ শান্ত লাগছে, তাই না দাদা? হ্যাঁ, আজ বাতাসও কম, তাই নদীর জলটাও শান্ত দেখাচ্ছে। শান্ত জলের তলার মধ্যেও ভয়ঙ্কর বিপদ লুকিয়ে থাকে দাদা, দেখলে বোঝা যায় না, কিন্তু আসলে আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু ভগবানের উপরে ভরসা রেখে আমাদের সব কিছু করতে হয়। ভরসা তো করতেই হয়, তবে কিছু কিছু জিনিস আমাদের হাতের বাইরে থাকে। আপনি তো কেমন যেন অন্যরকমভাবে কথা বলছেন দাদা। কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? গ্রামের কার বাড়ি যাবেন? অনেক দূর থেকে এসেছি দাদা, হারানোর গল্প নিয়ে ফিরছি। যাই হোক, তুমি এখন একা নৌকা চালাও, তোমার সাথে তো তোমার দাদা নেই। হ্যাঁ নেই, নদী কেড়ে নিয়েছে দাদাকে। এখন এই নৌকা, এই নদী
সবই আমার সঙ্গে। তোমার দাদা খুবই ভালো মানুষ ছিল, তাকে হারানোর কষ্ট তুমি একা বইছ। খুব কষ্টের জীবন, তাই না? কষ্টের জীবনই তো দাদা, তবে চলতে হয়। যারা থেকে যায় তাদের জন্য তো বাঁচতে হয়। তুমি কখনো ভেবেছ যে হঠাৎ কোনো মৃত মানুষ বা হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসে? কি বলছেন কি দাদা? হয়তো ফিরেও এসেছে, শুধু তুমি চিনতে পারছো না। আপনি কে? এত সব কথা কেন বলছেন? আর তোর কণ্ঠভাবে পাল্টে গেল কেন? এখন আমাকে চিনতে পারছিস না শিবু? তুমি তুমি মরে গেছো? আমি তো নিচেই। ভাই রে, ভাই চেয়ে সব ছিনে শিবু। আর বাড়িতে গিয়ে কি সুন্দর নাটকটাই না করলি, সবাইকে বললি আমি পানিতে ডুবে মারা গেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ক্ষমা করো। আমার নৌকাতে কোনো যাত্রী ওঠে না, শুধু তোমার নৌকাতেই যাত্রী ওঠে। আমি রেগে কি করবো বুঝতে পারছিলাম না, আমাকে ক্ষমা করে দাও দাদা। তোর খাওয়া নেই, তুই তোর ভাইয়ের প্রতি দয়া করিস নি, আমি কেন তোর প্রতি দয়া করবো? বেঁচে থাকতে তো কম ভালোবাসিনি রে তোকে। দাদা ক্ষমা করে দাও। বৌদি, শিবুদা তো কাল রাতে ফিরল না। সারা রাত কতবার উঠানে তাকিয়েছিলাম, কোথায় গেল সে? আমি তো ভেবেছিলাম ঘাটের কাজ শেষ করে সে ফিরে আসবে। এমন তো কখনো আগে হয়নি। সকাল হয়ে গেল, এখনো আসলো না। কোথায় থাকতে পারে বলতো? মনের ভিতর কেমন অশুভ লাগছে বৌদি। নদীও তো এখন ভয়ানক হয়েছে, ঢেউয়ের শব্দ শুনলে গা কাঁপে। আহা, কিছু হবে না, হয়তো কোথাও আশ্রয় নিয়েছে। নৌকায় ঝড় বা ঢেউ আসলে মাঝিরা তো অনেক সময় পাড়ে ভিড়িয়ে আশ্রয় নেয়। আর কাল রাতে তো দেখলি ঝড় উঠেছিল, বৃষ্টি হয়েছিল। তবুও বৌদি, মন মানে না। কাল সারা রাত কান পেতেছিলাম কখন সে এসে আমাকে ডাকবে, তার আসার একটা আওয়াজও পেলাম না। তার যদি কিছু হয়ে থাকে? না না, খারাপ কথা মুখেও আনবি না। শিবু বাঁচার জন্য লড়তে জানে, ভগবান তার সহায় হন। এখন শুধু অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। কখন ভোর হবে, কখন খবর আসবে, এই অপেক্ষা আর সইতে পারছিলাম না বৌদি। তাই সকাল হতেই তোমার কাছে চলে আসলাম। বৌদি বৌদি, তোমরা এখানে বসে কি করছো? ওদিকে শিমুলির লাশ যে পড়ে আছে ঘাটের কাছে। হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো! ধৈর্য ধর লতা, এভাবে ভেঙে পড়িস না। আগে দেখে আসি ঠিক কি হয়েছে। না না, আমি আর থাকতে পারছি না বৌদি, চলো তাড়াতাড়ি চলো। আমি আমার স্বামীকে একবার দেখতে চাই। আহা, আগে ঠান্ডা মাথায় ভাব। হয়তো ভুল হয়েছে, হয়তো অন্য কারো কিছু হয়েছে। সব শুনেই ভয় পেয়ে যাস না। আমি নিজে চোখে দেখেছি বৌদি, শিবুর গায়ে নৌকার দড়ি বাজানো ছিল। মনে হচ্ছে রাতে নদীতে কিছু একটা দুর্ঘটনা হয়েছে। ভগবান, কেন নিয়ে গেল আমার স্বামীটাকে? ও তো সংসারের একমাত্র ভরসা ছিল। ভগবান, কিছুদিন আগে আমার স্বামীকে নিয়ে হয়নি, তোর স্বামীকেও নিয়ে নিতে হলো। ও তো ছিল আমাদের তিনজনের মুখে ভাত তুলে দেওয়ার মতো একমাত্র রোজগার করার মানুষ। এখন আমরা কি খাবো, কি পরবো? হে ভগবান, এটাই কি ছিল আমার কপালে লেখা? কান্না বন্ধ কর লতা, সাহস করে দাঁড়াতে হবে। আমাদের এখন শিবুর শেষ কাজ করতে হবে। দেখলি জয়, দিন দিন কাজের অভাব পড়ছে। আগে মাঠে দিনমজুরের কাজ পেতাম, এখন সেটাও কমে গেছে।
ঠিক বলেছিস দাদা, জমির মালিকরা এখন নিজেরাই কাজ করছে, বাইরের লোকের উপর তাদের নির্ভর নেই। আমরা গরিবরা তাহলে কি খাবো বল? ভাবছি নদের পাড়ে গিয়ে কিছু কাজ করবো। শুনলাম ঘাটে এখন নৌকা পারাবারের কাজ বেড়েছে। তাই নাকি? যদি নৌকা চালানোর কাজ মেলে তাহলে মন্দ হয় না। কাজ তো কাজই, কাজ ছোট আর বড়, আর ঘাটে নৌকা চালানোর জন্য নৌকাও লাগবে। শুনেছি হরিদাদা মারা যাবার পর শিবু দাদা জমিদার বাবুর কাছে গিয়ে তাদের নৌকা ঠিক করিয়ে নিয়েছিল। এখন তো শিবু দাদাও তো মারা গেছে, সেই নৌকা তাহলে তো সেই নৌকাও পড়ে আছে, ওটা এখন কে চালাবে দাদা? তা ঠিক বলেছিস, তাদের নৌকা তো পড়ে আছে, চালাবার মানুষ নেই। আমি বরং একবার জমিদার বাবুর কাছে যাই, ওনার সাথে দেখা করে নৌকার দায়িত্বটা নেই। শুনেছি শিবুদাদা জমিদার বাবুর কাছ থেকে সুদে টাকা নিয়েছিল, তাহলে এখন ওই নৌকাটা নিলে সুদের টাকা তো আমাদেরই শোধ করতে হবে দাদা। আরে এখন দেখি একটু বেশি কষ্ট করতে হবে, তুই তোরই থাকবি তো? কষ্ট করলে যদি সংসার চলে তাহলে করব। হ্যাঁ রে, চল দুজনে একসাথে যাই, তবেই একসাথে ঘুরে দাঁড়াতে পারবো। চলো তাহলে দাদা, ভালো করে কামাই, আর তুমি একটা বিয়েও করে নাও। পাগল কোথাকার, আগে তো নিচের ঘাটটাকে দাঁড় করাই, পেটের ভাত ঠিক করলে বিয়ের কথা ভাববো কোন, এখন শুধু কাজ আর কাজ। ঠিক বলেছে দাদা, আগে চাল ডাল তারপর বিয়ে। আসলে ভাইরে, সংসারের দায়িত্ব বড়ই কঠিন। একটা সংসার টানতে গেলে শুধু ভালোবাসা দিয়ে হয় না, চাই দুমুঠো ভাত। তোমাকে দেখেই শিখছি দাদা, তুমি আছো বলেই তো মাথার উপর একটা ছাদ আছে। তুই পাশে আছিস বলে আমি হাল ছাড়ি না। চল দুজনে মিলিয়ে মন শক্ত রাখি, সময় লাগবে ঠিকই, কিন্তু একটা দিন আসবে সব বদলে যাবে ওদিন। দাদা, যখন দিন বদলাবে তখন আমরা দুজনে একসাথে নতুন করে ঘর তুলবো, হ্যাঁ, নিজেদের জমিতে। আরে ভাই, তখন আমাদের কারোর কাছে হাত পাততে হবে না, নিজের হাতে রুটি বানাবো, নিজেই খাবো। আর দাদা, তোমার বিয়ের জন্য একটা পাকা বন্দোবস্ত করবো। হ্যাঁ, ভগবানের উপর ভরসা রাখ, সেদিন আসবে। এখন চল, পরিশ্রমে ফাঁকি না দেই, মেহনত করলে ও কপালেও একদিন মেহেদি রঙে রঙিন হবে। দাদা, তাহলে জমিদার বাড়িতে যাও, জমিদারের সাথে কথা বলো, আর আমি খেতে যাই, সন্ধ্যাবেলা দেখা হবে। কি রে টুম্পা, সারাদিন এভাবে বসে থাকলে কি তোর পড়াশোনা হবে মা? মা, পড়াশোনায় মন বসে না, মাথায় শুধু বাবার কথা আসে আর কাকুর কথাও। কেন সবাই চলে যায় আমাদের ছেড়ে? মা রে, কারো হাতে জীবন মরণ নেই, তবে তোর পড়াশোনা থামালে চলবে না। হ্যাঁ রে টুম্পা, তোর বাবা আর কাকু আমাদের নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা তোকেই পূরণ করতে হবে। তুই পড়ালেখা করবি, মাথা উঁচু করে দাঁড়াবি, এটাই তাদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। পড়াশোনা করতে হলেও তো টাকার প্রয়োজন আছে, তুই চিন্তা করিস না মা, আমি জমিদার বাড়িতে কাজ করে হলেও তোর পড়াশোনা চালিয়ে যাব। দরকার হলে আমিও কাজ করব বৌদি তোমার সাথে। আমি কথা দিচ্ছি মা, কাকি, আমি পড়বো, আমি একদিন অনেক বড় হব। সন্ধ্যা নেমে এলো টুম্পা, যা গিয়ে পড়তে বস। এ কি দেখছি গো বৌদি? তোমরা কোথা থেকে এলো গো এতদিন পরে? ইয়ারে, তোরা ভয় পেস না, তোদের কিছু কথা বলতে এলাম। তোমরা আমাদের ক্ষমা করে দিও, তোমাদের একা করে আমরা দুই ভাই চলে গিয়েছি, সব কিছু আমার জন্যই হয়েছে। কি বলছো শিবু, সবকিছু কি তোমার জন্য হয়েছে? আসলে সেদিন আমি বলেছিলাম দাদা পানিতে ডুবে মারা গেছে, এটা সত্য ছিল না, সত্যি ছিল যে আমি দাদাকে মেরে ফেলেছিলাম। কিন্তু কেন গো, তুমি কেন দাদাকে মেরে এত বড় পাপ কাজ করলে? দাদা তো তোমাকে অনেক ভালোবাসতো, আমাদের সবার কথা চিন্তা করতো, আর তোমাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসাটাও তো অনেক সুন্দর ছিল, আমরা তো তাই জানি। তোমরা ঠিকই জানতে আমি শিবুকে অনেক ভালোবাসতাম, সে আমার ছোট ভাই ছিল, সব সময় তার কথাই চিন্তা করতাম, কিন্তু কখন যে তার মনে বিষ তৈরি হয়েছে আমার জন্য বুঝতে পারিনি।
সে আমার রোজগারের উপর হিংসা করত, তাই সে আমাকে মেরে আমার নৌকা নিয়ে অনেক বেশি রোজগার করতে চেয়েছে। আর আমি মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে শিবুকেই মেরে ফেললাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমাদের একদম একা করে দিয়েছি, রাগের মাথায় একদম বুঝতে পারিনি। তোমরা আমাকেও ক্ষমা করে দিও, আমিও ভুল করেছি, সেই ভুলেরই শাস্তি পেয়েছি। এখন সত্যিটা জানানোর জন্যই তোমাদের কাছে এসেছিলাম। তোমরা ভালো থেকো। বাবা, কাকু, তোমরা কোথায়? বাবা, দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমি তোমাদের অনেক ভালোবাসি, আমি তোমাদের হারাতে চাই না বাবা। টুম্পা মা, কান্না করিস নে, আমাদের সাথে যাওয়া বাতা হয়ে গেছে, এটা নিয়ে পরে থাকলে তোরা এগোতে পারবি না। সব কিছু ভুলে গিয়ে নতুন করে তোরা সব শুরু কর। আর আমার মেয়েটাকে তোমরা দুজনে মিলে একটু দেখে রেখো। টুম্পা, ভালো করে পড়াশোনা করিস, অনেক বড় হইস মা, বাবার স্বপ্নটা পূরণ করিস মা। বাবা, আমি অনেক পড়াশোনা করব, অনেক বড় হব, তোমার স্বপ্ন একদিন আমি পূরণ করব। তুমি ওই দূর আকাশে বসে থেকে আমাকে দেখবে, দেখবে আমি একদিন তোমাদের সবার স্বপ্ন পূরণ করে ফেলেছি। ইয়া রে মা, আমি দেখবো, ওই দূর আকাশে বসে তোদেরকে দেখবো। এবার এবার আসি, তোমরা তোমরা সাবধানে থেকো। তোমরা রাগের মাথায় কি করে ফেললে গো, আমাদের পাঁচটা জীবন নষ্ট করে দিলে। ওগো, তুমি কেমন করে করলে? কেন তুমি দাদাকে মারতে গেলে? দাদা তো খুব ভালো মানুষ ছিল। এত ভালোবাসার পরেও যদি একজন ভাই হয়ে আরেকজন ভাইকে এভাবে হিংসে করো, ভাই হয়ে ভাইকে মেরে ফেলো, তাহলে সমাজের লোকে কি বলবে? আমাদের আগামী প্রজন্ম কি শিখবে? আমি বুঝতে পারিনি, না বুঝে ভুল করে ফেলেছি। লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি লোভ করেছিলাম, আর আজ আমার এই পরিণতি। ভালো থেকো, পারলে ক্ষমা করে দিও। বাবা, তুমি কোথায় চলে গেলে বাবা? কান্না করিস না মা, শক্ত হ, সামনে আমাদের এখনো অনেক কাজ বাকি। হ্যাঁ বৌদি, এবার আমাদের ভেঙে পড়লে চলবে না, আগে আমাদের শক্ত হতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস রে ছোট, তুই ঠিক বলেছিস। আমি আর কান্না করব না। তাহলে চল আমরা যাই জমিদার বাড়িতে, কোনো কাজ পাই কিনা দেখি। হ্যাঁ চলো বৌদি।